মালয়েশিয়ার কোয়ারেন্টাইন অ্যান্ড ইন্সপেকশন সার্ভিসেস ডিপার্টমেন্ট মাকিসের কেলান্তাল শাখা গত সপ্তাহে সুলতান ইসমাইল পেট্রা বিমানবন্দরে বাংলাদেশ থেকে নিয়ে আসা ২০ কেজি কোরবানির কাঁচা মাংস বাজেয়াপ্ত করেছে। মাকিস কেলান্তানের পরিচালক সৈয়দ ফুয়াদ সৈয়দ পুত্র বলেছেন, ২৬শে জুন সন্ধ্যা ৬টায় এলটিএসআইপি অ্যারাইভাল হলে মাকিস এনফোর্সমেন্ট অফিসারদের নিয়মিত পরিদর্শনে গরু কুরবানির কাঁচা মাংস পাওয়া গেছে, যা আনার বৈধ অনুমতি নেই, এবং একটি পলিস্টাইরিনের বাক্সে লুকানো ছিল এই মাংস। তিনি বলেন, আকাশপথে মাংস আমদানি ও আনার ওপর নিষেধাজ্ঞার উদ্দেশ্য ছিল ফুট অ্যান্ড মাউথ ডিজিজ তথা এ জাতীয় রোগবালাই যেন মালয়েশিয়াতে প্রবেশ করে প্রাণী সম্পদের ক্ষতি না করে। তিনি এক বিবৃতিতে বলেন, একজন বাংলাদেশি ব্যক্তি অ্যারাইভাল হলে তার লাগেজ চেক করার সময় তাকে আটক করা হয় এবং ২০ কেজি কোরবানির মাংস পাওয়া যায়, যা সে রান্তাও পাঞ্জাং পাশের মাসে তার বাসস্থানে নিয়ে যেতে চেয়েছিল। আজ এক বিবৃতিতে মাকিস এই তথ্য নিশ্চিত করেছে। পরবর্তী পদক্ষেপের জন্য সমস্ত পণ্যদ্রব্য জব্দ করা হয়েছে। আরও বিশদভাবে সৈয়দ ফুয়াদ জানান, মাকিস থেকে বৈধ আমদানি অনুমতি ছাড়া কোনো ধরনের উদ্ভিদ, প্রাণী, মৃতদেহ, মাছ, কৃষিজাত পণ্য, মাটি বা অণুজীব আমদানি করা মালয়েশিয়ার কোয়ারেন্টাইন অ্যান্ড ইন্সপেকশন সার্ভিসেস অ্যাক্টের ১১ ধারা অনুযায়ী অপরাধ। ২০১১-র ১/৭২৮ ধারা ১১-র একই আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবেও পরিগণিত। ২ বছর আগে ৩৭ বাংলাদেশিকে মালয়েশিয়া পাচারের দায়ে ৪ ইন্দোনেশিয়ান প্রবাসীকে ৮ বছরের কারাদণ্ড বহাল রেখেছে আপিল আদালত। জয়নাল ল্যাম্পে, রোজলি কিতান, রোসলি জেনেভ এবং আজিমান রহমান নামে ৪ আসামি তাদের সাজা কমানোর জন্য করা আপিল আদালতের ৩ সদস্যের বিচারকদের প্যানেল খারিজ করে দেয়। বিচারপতি দাতুক আহমেদ জাইদ ইব্রাহিম, মোহাম্মদ জাইনি মাজলার এবং দাতুক আজহারি কামাল রামনি সমন্বয়ে গঠিত প্যানেল হাইকোর্টের দ্বারা ৪ জনের ৮ বছরের কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে। আদালতের সিদ্ধান্ত প্রদানের সময় বিচারক আহমেদ জাইদি বলেন, ৮ বছরের কারাদণ্ড এই ধরনের অপরাধের জন্য সাজা প্রবণতার সীমার মধ্যে রয়েছে। আপিলকারীরা দেখাতে ব্যর্থ হয়েছে তাদের উপর আরোপিত কারাদণ্ড কঠোর। অভিযোগপত্রে বলা হয়েছে, ১ জুলাই ২০২২-এ দুপুর ১২টা ১০ সেনাঙ্গরের কুয়ালা সেপাং কোচিল থেকে আনুমানিক ১.১ নটিক্যাল মাইল দূরে একটি অনিবন্ধিত নৌকায় করে ৩৭ জন বাংলাদেশিকে অবৈধভাবে মালয়েশিয়ার জলসীমায় পাচার করে। ১৭ অক্টোবর ২০২২-এ এই ৪ ব্যক্তি হাইকোর্টে অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয় এবং ৮ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়। আপিল আদালতে তাদের আবেদনের প্রেক্ষিতে তাদের শাস্তির বোঝা কমাতে এবং সন্তানদের প্রতি তাদের দায়িত্বের কথা উল্লেখ করে তাদের কারাগারে এই কারাদণ্ডের মেয়াদ হ্রাস করার অনুরোধ করে। ডেপুটি পাবলিক প্রসিকিউটর ইউ গিয়েমসিয়াং যুক্তি দিয়েছেন, ৪ জনের উপর আরোপিত জেলের মেয়াদ ন্যায্য এবং অনুরূপ অপরাধের জন্য শাস্তির প্রবণতার সাথে সামঞ্জস্যপূর্ণ। ৭ থেকে ১০ বছরের কারাদণ্ড এই অপরাধের ক্ষেত্রে অত্যন্ত স্বাভাবিক। তিনি জোর দিয়ে জানান, দেশে ৩৭ জন অভিবাসী পাচার জাতীয় নিরাপত্তার বিষয়ে উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করেছে। মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের আগামী ১৮ জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান। এ সময় প্রতিমন্ত্রী বলেন, গতকাল আমরা বাইরের সঙ্গে বসেছি, তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন। যেসব কর্মী যেতে পারেননি তাদের টাকা ফেরত দেওয়া হবে। তারা ১৫ দিনের সময় চেয়েছে। আমরা বলেছি আগামী ১৮ জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দিতে হবে। এই সময়ের মধ্যে যারা টাকা দিতে পারবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ১৫ দিন দেখি কত ধরনের টাকা উদ্ধার হয়। উদ্ধার না হলে আমরা ব্যবস্থা নেব। আমাদের উদ্দেশ্য মানুষগুলো যেন টাকা ফেরত পায়। কতজন যেতে পারেনি সেটা বড় কথা নয়, মানুষগুলোর টাকা ফেরত পাওয়াটাই বড় বিষয়। বাইরেও রিক্রুটিং এজেন্সি বুঝতে পারছে তারা এবার ছাড় পাবে না। টাকা পেতে কর্মীদের রিক্রুটিং এজেন্সিকে প্রমাণ দিতে হবে বলেও জানা গেছে। তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, কম বেশি সবাই দায়ী। ১০০ রিক্রুটিং এজেন্সির দায় রয়েছে। প্রায় ২,০২৫ জন অভিযোগ করেছে। ১৭,৭৭৭ জন কর্মী মালয়েশিয়ায় যেতে পারেনি। ৫,৩২,১৬২ জনের মধ্যে ৪,৭৬,০০০ চলে গেছেন। চলতি মাসের শেষের দিকে কুয়ালালামপুরের সঙ্গে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে তথ্য জানিয়ে শফিকুর রহমান চৌধুরী বলেন, এ মাসের শেষের দিকে মালয়েশিয়ার সঙ্গে ওয়ার্কিং গ্রুপের বৈঠক হবে। আশা করছি বাজার খুলবে। আবার বাজার খুললে যারা যেতে পারেনি তাদের অগ্রাধিকার দেওয়া হবে।